আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর তরিকুল সাহেব? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। পোলারে তো ইটালি পাঠাইতেছি। ইটালি পাঠাইতেছো? 3 লাখ টাকা মাত্র। 3 লাখ টাকা দিয়ে ইটালি পাঠাইতেছো কেমনে? আমাকে বাড়ির সাইডে বিশ্বস্ত এক দালাল আছে। দালালে কইছে যে 3 লাখ টাকায় পোলারে ইটালি নিয়ে যাইবো। আর কও কি তরিকুল সাহেব, আমি শুনছি ইটালি যাইতে বলে 20 লাখ 25 লাখ টাকা লাগে, তুমি 3 লাখ টাকা দিয়ে পোলার ইটালি পাঠাইতেছো? পুরো বিশ্বস্ত দালাল, দালালে পুরো ইটালি পৌঁছাই দিব। কেমনে নিব? ওই যে লিবিয়াতে কেমনে নদী পথে যায় না, আচ্ছা ওইভাবে নদী পথে নিয়ে যাবে। তারপরে ভাই পাঠাইবা তো সাবধানে টাবধানে পাঠাইও, বুঝো নাই? ঠিক আছে, আজকে আমার তারা আছে তো গেলাম। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। ঠিক আছে। এই অসময় আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম। কে আর বাবা? তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর ইটালি দালালে আটকে রাখছে নদী পথে। তোর 10 লাখ টাকা এখনই বাড়ির যে পাঠাই দিছে, তুই চিন্তা করিস না কোনো বাবা। রে আমার পোলারে তো কইলো 3 লাখ টাকা ইটালি নিবো, এখন 10 লাখ টাকা দাবি করে। পোলারে তো আটকে রাখছে, পোলারে বাঁচাই তুবো, তাড়াতাড়ি বাড়ি যাই, 10 লাখ টাকা পাঠাই দি দালাল রে। হ্যালো বাবা শোনো বাবা, আমরা তো রাখতে আমার আজকে রাখতে ভাগটা আছে ইতালিতে, ইতালি নিব না কইতাছে। তুমি আমার একটা তো আমার জন্য টাকা পাঠাও, বালালের কাছে টাকা পাঠাও। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর জন্য এখনই আমি টাকা পাঠাচ্ছি আবার 5 লাখ। তুই কোনো চিন্তা করিস না। আয় হায় রে, কোন বিদেশ পাঠাইতে গেলাম দালাল দরিয়া, আমার তো সব শেষ হয়ে যাইতেছে এখন। আরে কি খবর আপনার তরিকুল সাহেব? ভালো নাই, সব শেষ আমার। কিসে? ওই যে কইছিলাম না পোলারে 3 লাখ টাকা ইটালি পাঠাই দিছি, দালাল তো পোলারে নিয়ে আটকাইয়া মুক্তিপণ দাবি করছে। একবার নেছে 10 লাখ, একবার নেছে 5 লাখ, আগে নেছে 3 লাখ, 18 লাখ টাকা। আমার ভিটে বাড়ি যা ছিল বেশি পোলা নিচন সব শেষ। পোলারে চোদাই আনছি, নালে পোলারে অত্যাচার করে মারে। শোনো তরিকুল সাহেব, যারা অবৈধভাবে বিদেশে যায় এটা ঠিক না। কারণ বিদেশে তুমি বৈধভাবে পাঠাইলে যদি পারো পাঠাইবা, না পাঠাইলে নাই। ইটালির নাম নিয়া আমি শুনছি লিবিয়ার নদীতে রাখে বা নদীর আশেপাশে রাখা মানসিকভাবে অত্যাচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষের নিঃস্ব করে দেয়। তো তুমি যেই কাজটা করছো, তোমার পোলাই কি ফেরত আইছে? আমার পোলাই ফেরত আইছে। আচ্ছা যাক, তোমার টাকা 18 লাখ গেছে সমস্যা নাই, কিন্তু পোলা তো ফেরত পাইছো। আমার তো সব শেষ মাস্টার সাহেব, সব শেষ হলে কিছু করার নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি বেশি লোভ করছো এই কারণে। এখন শুনছি আমি ইটালিতে নাকি বৈধ পথে যাওয়া যায়, কারণ সরকার ভিসা সিস্টেম করছে। ওইভাবে আবেদন করে সরকারি ভাবে ফি দিয়ে তুমি ইটালিতে তোমার সন্তানরা যদি পাঠাও, কিন্তু আর কখনো অবৈধভাবে বিদেশে পাঠাইবা না, ঠিক আছে? আমার মতন কেউ দালালের খপ্পরে পড়েন না। দালালের খপ্পর পড়ছেন তো মরছেন। আমরা আর কেউ আমাদের সন্তানদেরকে অবৈধভাবে প্রবাসে পাঠানোর চেষ্টা করব না।